কড়া নিরাপত্তার বেষ্টনী থাকা সত্ত্বেও দিল্লির নতুন সংসদ ভবনে হামলা চালানোর ঘটনা ঘটে, যা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায় গোটা দেশ জুড়ে। জানা গিয়েছে, সংসদ ভবনে হামলা চালানোর ঘটনায় মূল অভিযুক্ত ললিত ঝা এখন পলাতক। তার খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে দিল্লি পুলিশ। পুলিশের সূত্রে খবর, হালিশহরে জেঠিয়ার মান্না রোড এলাকার বাসিন্দা নীলাক্ষ আইচির সঙ্গে যোগাযোগ রয়েছে এই ললিত ঝাড়। এমনকি বৃহস্পতিবার সকালে দিল্লি পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক কথাও বলেন নীলাক্ষর সঙ্গে। দিল্লি সংসদ ভবনে হামলায় হালিশহরের নীলাক্ষর কী ভূমিকা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও জানা গিয়েছে, সংসদ ভবনে হামলার পরে নীলাক্ষর ফোনে হামলার সময়কার বেশ কয়েকটি ভিডিও আসে। তবে গোটা ঘটনা নিয়ে যথেষ্টই হইচই পড়ে গেছে গোটা হালিশহর জুড়ে। আমার সাথে এই ব্যক্তি ললিত ঝা বলে যিনি রয়েছেন, এনার সাথে আমার পরিচয় হয় এপ্রিল মাস নাগাদ। এবং ওনার সাথে আমার পরিচয়টা হয় হচ্ছে একটা ইভেন্টে। আমি একটা ইভেন্টে গেছিলাম সেন্ট্রাল অ্যাভিনিউয়ে, ভারত সভা হল, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে। সেখানে আমি ওনাকে দেখি, উনি মানে হেল্প আউট করছিলেন, ইভেন্টটা অর্গানাইজ করতে হেল্প আউট করছিলেন। তো সেইখান থেকে আমার সাথে ওনার পরিচয় হয়। এবং আমি ওনাকে তখন বলেছিলাম, যেহেতু দেখছিলাম এরকম অ্যাক্টিভলি কর্মঠভাবে উনি পুরো সেমিনারটা অর্গানাইজ করছেন, আমি সেইটা দেখে ওনাকে অ্যাপ্রোচ করেছিলাম আমাদের অর্গানাইজেশনে আসার জন্য। তো সেইভাবে ওনার সাথে আমার পরিচয় হয়। তোমার তোমার সঙ্গে দিল্লি পুলিশ যোগাযোগ করেছে? আমার সাথে একজন অফিসার যোগাযোগ করেছিলেন, তিনি বলেছিলেন তিনি দিল্লি পুলিশের, বাট তাছাড়া আর কেউ আপাতত যোগাযোগ করেনি। কোনো সিকিউরিটি সার্ভিস যদি আমাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করতে চায় বা আমার মাধ্যমে যদি কোনোভাবে এটার সহায়তা হয়, আমি অফকোর্স সেটাতে সাহায্য করতে রাজি আছি। এবং মানে সরকার যেভাবে যদি আমার এই বিষয়ে সহায়তা দেয়, আমি সেটা করতে রাজি আছি। যে যতটা যা জিজ্ঞেস করা হবে সে নিয়ে যতটা আমি জানবো আমি অবশ্যই বলবো। যতদূর আমি নিউজ চ্যানেলগুলোয় দেখেছি যে 4 জন মতন পার্লামেন্টের বিভিন্ন জায়গায়, 2 জন ভিতরে 2 জন বাইরে প্রোটেস্ট করে সরকারের বিরুদ্ধে। এবং বিভিন্ন স্মোক টর্চেস অ্যান্ড অল এইসব নিয়ে তারা প্রোটেস্ট করে। এবং আরো 2 জন নাকি এটার ব্যাপারে ইনভলভ ছিল, আমি এইটুকুই দেখেছি নিউজ চ্যানেলগুলোতে। উনি ওই আমি যেরকমটা বললাম যে এপ্রিল মাসে আমি আমাকে আমাদের যে এনজিও রয়েছে, আমি ওনাকে ওইটাতে জয়েন হওয়ার জন্য প্রপোজাল দিয়েছিলাম। সেটা উনি অ্যাকসেপ্ট করে যুক্ত হন। আমাকে একটা ভিডিও পাঠিয়েছে। হ্যাঁ, উনি আমাকে মেসেজ করেছিলেন যে এই ভিডিওটা রাখতে এবং এটার মিডিয়া কভারেজ দেখতে। তারপরে তুমি সেটা ডাউনলোড করেছিলে? সেটা আমি তখন নামিয়েছিলাম। না, আমি তারপরে আর কোথাও এটা শেয়ার করিনি, কারণ আমি তখন রাস্তায় ছিলাম এবং আমার সত্যি কথা বলতে ভিডিওটা দেখার মতনও টাইম ছিল না পুরোটা। আমি ফার্স্ট 1-2 সেকেন্ড দেখেছিলাম এবং কি বিষয়বস্তু আমি সম্পূর্ণ দেখতেও পাইনি, আমি কাউকে শেয়ারও করিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। চিকিৎসা এখন আপনার হাতের মুঠোয়। যেতে হবে না ডাক্তারখানা বা হাসপাতাল। পথিকৃৎ মেডিহেলথ গ্রুপ নিয়ে এসেছে সাধ্যের মধ্যে বাড়িতে চিকিৎসা। বাড়িতে আইসিইউর জন্য যোগাযোগ করুন 8961799012। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন।
আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।